সমান যায় না। স্যার বহুত বড় বড় অফিসাররা স্যার। পা ধরছে পাশে অফিসে পরে আমাদের যাইয়া, স্যার। আমরা কিছু বলি নাই। স্যার আমরা এরকম কুকুরের মতো পাছাটা হই নাই, স্যার ঠিক আছে? স্যার আমরা এখন গোলামির না না, আমরা তো না, না, গোলাম হয়ে স্যার, গেছি। আমরা- আপনারা অলরেডি গোলাম হয়ে গেছেন, দেশটাকে ঠিক আছে। বিক্রি করে দিয়েছে একটা দলের কাছে। এখনকার মানুষগুলো এবং কি এখনকার কিছু কিছু রাজনৈতিক দল এমন মনে করছে যে বাংলাদেশে যে প্রশাসন আছে এটার কোনো মূল্য দিচ্ছে না। এমন তো অবস্থায় বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসন সেনাবাহিনী, যাদের স্বতন্ত্র সকল কিছু সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে, তাও আবার দেশের কল্যাণের হেতু, দেশের কল্যাণের জন্য বাংলাদেশের সেনাবাহিনী যদি চায় তারা স্বতন্ত্রভাবে মূলত তাদের সিদ্ধান্ত নিতে পারবে। এবং একমাত্র বাংলাদেশের এই প্রশাসন অর্থাৎ বাংলাদেশের এই সেনাবাহিনী চাইলেই সব কিছু করতে পারবে। কিন্তু আমরা দেখতেছি এবং ধৈর্য ধরে দেখতেছি যে বাংলাদেশের সেনাবাহিনীকে এমনভাবে অপমানগুলো করা হচ্ছে বা এমনভাবে অপমানগুলো করছে, কিছু মানুষ দেখে লজ্জা লাগছে, কান্না পাচ্ছে যে বাংলাদেশের প্রশাসন কোথায় চলে যাচ্ছে দিন দিন। কি হয়ে যাচ্ছে বাংলাদেশের প্রশাসনের, যে তাদের স্বতন্ত্র অধিকার হারিয়ে ফেলছে। তারা কোনো গোষ্ঠী, কোনো দল অথবা কোনো মতের গণ্ডীভুক্ত হচ্ছে। আসলে এরকম সেনাবাহিনীর দিয়ে আদৌ মনে হয় বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব হবে কি? একজন সেনাবাহিনীর সামনে একজন মানুষ স্পষ্টভাবে বলছে যে আপনারা অন্য দলের সাথে দালালি করছেন, আপনারা অন্য দলের হয়ে এজেন্ডা হিসেবে কাজ করছেন, আর এই কথা সেনাবাহিনীকে শুনতে হবে? আসলে সেনাবাহিনীকে কি পরিমাণ নিচে নামাচ্ছে বাংলাদেশের জনগণ, ভাবা যায়? ভাবা যায় না। কষ্ট লাগছে আজকে যে বাংলাদেশের প্রশাসনের এখনো অবস্থা দেখিয়া আমার মন বিষণ্ণিত হইয়া কহিয়া বলিতেছে যে আজ বাংলাদেশের ভিতরে বাংলাদেশের সেনাবাহিনী তাদের স্বতন্ত্র অধিকার হারাইতে বসেছে। ভালো থাকবেন সবাই। বাংলাদেশ কখনো আর হয়তোবা সবুজ শ্যামলে ভরে উঠবে কিনা সেটা জানি না, তবে বাংলাদেশের রাজনৈতিক নেতারা যেভাবে শুরু করেছে, মনে হচ্ছে যে বাংলাদেশে গোলা বালুদের ধোঁয়া আগামভাবে ঘ্রাণ দিচ্ছে। এরকম জিনিস আমরা চাই না। বাংলাদেশের প্রশাসন, আপনারা শক্ত হাতে বাংলাদেশকে রক্ষা করুন, এটাই চাই। ধন্যবাদ বাংলাদেশ, ধন্যবাদ বাংলাদেশের প্রশাসন।